বেরিয়ে এলো। ওরা আমার রাজ্যে এসেছিস। ডাইনি যতবার জাদু করলো ততবার গ্রামের লোকেরা শঙ্খ আর ঘন্টা বাজাতে লাগলো। অবশেষে ডাইনির জাদু দুর্বল হয়ে গেল। ডাইনি শেষবার চিৎকার করে বলল, আমি আবার ফিরব। অনেক বছর আগের কথা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম ছিল সোনাঝুরি। গ্রামের প্রায় সব মানুষই গরু পালন করত। প্রতিদিন সকালে দুধ, দই, ছানা আর ঘি বিক্রি করেই তাদের সংসার চলত। গ্রামের মানুষ সুখে শান্তিতে থাকলেও হঠাৎ একদিন শুরু হলো এক অদ্ভুত ঘটনা। প্রথমে একটি, তারপর দুটি, তারপর তিনটি গরু রহস্যজনকভাবে উধাও হতে লাগলো। কেউ কোনো চোরকে দেখতে পেল না। গোয়ালের দরজাও ভাঙা থাকতো না, যেন গরুগুলো নিজেরাই কোথাও চলে যেত। গ্রামের সবাই আতঙ্কে পড়ে গেল। ওরে বাবারে, আমার কালো গাইটা কোথায় গেল? এই তো রাতে নিজের হাতে গোয়ালে বেঁধেছিলাম। ভোরে উঠে দেখি দড়িটা কাটা পড়ে আছে, কিন্তু গরুর কোনো চিহ্নই নেই। এই কি সর্বনাশ হলো রে! ওই গাইটা ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। ওর দুধ বিক্রি করেই তো সংসার চলত। এখন আমি কি করে বাঁচব? আমি তো ভোর থেকেই চারদিকে খুঁজে বেড়াচ্ছি। মাঠে, বাঁশঝাড়ে, নদীর ধারে কোথাও নেই। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরবো গো। ঘরে এক মুঠো চালও নেই। গরুর দুধ বিক্রির টাকাতেই তো সংসারের বাজার হতো। এখন আমাদের কি হবে? গোপাল, শুধু তোমার নয়, গত 3 রাত ধরে গ্রামের আরো 2-3 জনের গরুও উধাও হয়েছে। সবাই বলছে নিশ্চয়ই কোনো গরু চোরের দল গ্রামে ঢুকেছে। বিষয়টা আর ছোট করে দেখার সুযোগ নেই। আপনারা ভয় পাবেন না, আমি আজ রাতে পাহারা দেব। সাথে থাকবে আমার বন্ধু ঘেন্টু। সেই সময় গ্রামের অদ্ভুত সেই বনের মধ্যে রাত নামলেই অদ্ভুত এক সুগন্ধ ভেসে আসতো। ঘি, মাখন আর ক্ষীরের এমন গন্ধ যেন কেউ বিশাল ভোজের আয়োজন করেছে। কিন্তু জঙ্গলের ভেতরে কোনো মানুষ থাকতো না। সেদিন সন্ধ্যায়, নিলয়, শ্মশানের ধারের ওই গন্ধটা পাচ্ছিস? লোকে বলে ওটা নাকি ডাইনির গন্ধ। রাত গভীর হলো। নিলয় আর ঘেন্টু গ্রামের সীমানায় ওত পেতে রইল। হঠাৎ তারা দেখল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত দর্শন চৌকিদার। তার নাম গফুর। কিন্তু গফুরের আচরণ ছিল অদ্ভুত। সে হাঁটছিল না, যেন ভেসে যাচ্ছিল। ঘেন্টু, গফুর কাকার দিকে তাকা। ওর পা মাটির সাথে লাগছে না কেন? ওরে বাবা, এ তো মানুষ নয়, নিশ্চয়ই ডাইনির কোনো মায়া। গফুর আসলে ডাইনির বশ করা এক কৃতদাস, যে রাতে সবার অলক্ষ্যে গরুগুলোর রাস্তা পরিষ্কার করে রাখে। নিলয় ও ঘেন্টু লুকিয়ে তাকে অনুসরণ করতে লাগলো। তারা বনের একদম গভীরে গিয়ে দেখল সেখানে শুধু ডাইনি নয়, বরং আরো 2 জন সহকারী ডাইনি বসে ঘি তৈরি করছে। আরে ওরে, দুধ কি সব শেষ? এক ফোঁটাও আর বাকি নেই নাকি? এত বড় হাঁড়িটা তো একেবারে খালি হয়ে গেল। কাল রাতে যা এনেছিলি সব শেষ করে ফেললি? চিন্তা করিস না বোন, ওই তো গফুর আরেকটা গরু নিয়ে আসছে। আজকে আমরা বিশাল ভোজ খাবো। এত দুধ হবে যে বড় বড় হাঁড়িও ভরে যাবে। সত্যি বলছিস? তাহলে তো আজ সারা রাত ধরে দুধ জাল দেব, ঘি বানাবো, মাখন বানাবো, ছানা বানাবো। গ্রামের মানুষগুলো ভেবে পাবে না তাদের গরুগুলো কোথায় উধাও হয়ে যাচ্ছে। এই নাও, তোমাদের জন্য আরেকটা গরু নিয়ে এলাম। খুব ভালো করেছিস গফুর। গরুটা তো বেশ মোটা সোটা, আজ অনেক দুধ পাবো। এটাই তো চাই। আর কয়েকটা গরু পেলেই আমাদের ভান্ডার ভরে যাবে। আর না, আজ আগে আমার পাওনা দাও। অনেক দিন ধরে তোমাদের জন্য গরু চুরি করছি। সোনার টাকা দেওয়ার কথা বলেছিলে, আজ একটাও গরু আর দেব না।
আগে আমার হিসাব মেটাও। কি বললি? আমাদের সঙ্গে এভাবে কথা বলছিস? তোর সাহস তো কম নয়, আমাদের কাছে দাঁড়িয়ে হিসাব চাইছিস? অবশ্যই চাইব, কথা দিয়েছিলে তাই চাইছি। এখনই আমার সোনা আর টাকা বের করো, নইলে আমি গ্রামের সবাইকে বলে দেব গরুগুলো কোথায় আছে, আর তোমাদের কথাও ফাঁস করে দেব। কি বললি? আমাদের বিশ্বাসঘাতকতা করবি? শেষবারের মতো বলছি, আমার সোনা আর টাকা দাও। তুই আমাদের আদেশ মানার বদলে হুমকি দিচ্ছিস? তাহলে আজই তোর শেষ দিন। ডাইনি হাত তুলে ভয়ঙ্কর মন্ত্র করে। একটি কালো জাদুর আগুন গফুরের দিকে ছুটে যায়। গফুর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে নিস্তব্ধ হয়ে যায়। লোভের পরিণতি এটাই, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু। ঘেন্টু, তুই সব দেখলি? ওরা ওরা সত্যি গফরকে মেরে ফেললো। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম। আমরা যদি আর এক মুহূর্ত এখানে থাকি, তাহলে আমাদেরও মেরে ফেলবে। দুজন নিঃশব্দে ঝোপের আড়াল থেকে সরে গিয়ে অন্ধকার জঙ্গলের ভেতর দিয়ে গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরদিন সকালে নিলয় ও ঘেন্টু গ্রামের সবাইকে জড়ো করে আগের রাতের পুরো ঘটনা খুলে বলে। তারা জানায় গফুর ডাইনিদের জন্য গরু চুরি করত এবং টাকা সোনা চাইতে গিয়ে তাদের হাতে নিহত হয়েছে। সব কথা শুনে গ্রামবাসীরা, গফুর লোভে পড়ে নিজের সর্বনাশ করেছে, কিন্তু ওই ডাইনিদের আর একদিনও বাঁচতে দেওয়া যাবে না। সবাই মন দিয়ে শোনো, ভয় পেলে চলবে না। আমরা যদি আজ চুপ করে থাকি, তাহলে কাল আরো মানুষ মারা যাবে। ঠিক কথা, ঠিক কথা। সেদিন রাত গভীর হতে পুরো গ্রামের মানুষ একজোট হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। কারো হাতে জ্বলন্ত মশাল, কারো হাতে শক্ত লাঠি, আবার কেউ সঙ্গে নিয়েছিল ঢাক আর শঙ্খ। জঙ্গলের গভীরে পৌঁছে সবাই একসঙ্গে জোরে জোরে ঢাক বাজাতে আর শঙ্খধ্বনি করতে শুরু করল। চারদিকে সেই বিকট শব্দ ছড়িয়ে পড়তেই নিস্তব্ধ জঙ্গল যেন কেঁপে উঠল। কিছুক্ষণ পর ভয়ঙ্কর চিৎকার করতে করতে দুই ডাইনি ক্রোধে ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে এলো। ওরা আমার রাজ্যে এসেছিস। ডাইনি যতবার জাদু করলো, ততবার গ্রামের লোকেরা শঙ্খ আর ঘন্টা বাজাতে লাগলো। অবশেষে ডাইনির জাদু দুর্বল হয়ে গেল। দেখা গেল সব গরুগুলো দৌড়ে নিজেদের মালিকদের কাছে ফিরে এলো। ডাইনি শেষবার চিৎকার করে বলল, আমি আবার ফিরবো।